তাকবীর। ইসকনের আস্থানা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। ইসকনের কালো হাত, ইসকনের কালো হাত, একটা একটা ইসকন্দর। মুসলমান এমন একটা জাতি, আনামান বা সুমকে রুজি জঙ্গে বিনি পুস্তমান আনামান কান দরমিয়ানে খাক খুবিনে সারে। মুসলমান এমন একটা জাতি, যেই জাতি কখনো বেঈমান কাফেরকে পিঠ দেখাইতে জানে না। প্রয়োজনে তার কাল্লা নিস্তে নাবুদ হয়ে যাবে, কিন্তু তারপরও কাফেরের কাছে কখনো নত হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করতে জানি, ওই রকম ভাবে হযরতে ফারুকে আজমের ভূমিকাও আমরা শিখেছি। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনারা আমার নবী যেরকম দয়ালু ছিলেন, ঠিক ওই রকম ভাবে কিন্তু আমরা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও অনুসারী, তাদের কিন্তু সন্তান। তিনি যে কাজ করছেন আমরাও কিন্তু ওটা করতে পারি। মনে রাখবা, বাংলাদেশের গুটি কয়েক হিন্দু, তোমরা যেরকম ভাবে আমাদের মসজিদকে ভেঙে দিয়েছো, মুসলমানের সন্তানকে তোমরা শহীদ করে দিয়েছো, আমরা ইচ্ছা করলে ইব্রাহিম পয়গম্বরের ভূমিকা পালন করে তোমাদের বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রীকে, প্রত্যেকটা এরকম মন্দিরকে আর সমস্ত মূর্তি আছে এগুলোকে ভেঙ্গে চুরমার করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? বুকটা বড় ব্যথায় জর্জরিত। কারণটা হলো এই, পুরা পৃথিবীতে হিসাব করলে দেখা যায় 200 কোটির উপরে মুসলমান। এতগুলো সংখ্যা মুসলমান থাকার পরেও পৃথিবীর বিভিন্ন মুসলিম ক্রান্তি মুসলমানদের দেশে আজকে মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান নির্যাতিত তাই নয়, বরং এই পৃথিবীর যারা মুসলমানদের কাঁধের উপরে ভর করে দুনিয়াকে উপভোগ করতেছে, তারাই আজকে দুনিয়ার শাসন ক্ষমতায় নিয়োজিত। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা পৃথিবীতে দেখতে পাই, এলাকার ভিতরে, সমাজের ভিতরে যেই সন্তানের কোনো গার্জিয়ান নাই, যেই সন্তানের কোনো মুরব্বী নাই, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা চলে যাওয়ার পরে দাদা গার্জিয়ান, দাদা চলে গেছে এরপরে চাচা। কিন্তু কিছু কিছু সন্তান সমাজের ভিতরে এমন বসবাস করে যাদের মাথার উপরে কোনো গার্ডিয়ান নাই, মুরব্বী নাই। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই সমস্ত বাচ্চাদেরকে সমাজের মানুষ দুঃখ দেয় বেশি, ধাক্কা দেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, এদেরকে আঘাত করলে, এদেরকে কষ্ট দিলে, এদের পক্ষে কথা বলার মতো সমাজের ভিতরে কেউ নাই। এজন্য মানুষ তাদেরকে দুঃখ দেয়, ধাক্কা দেয়। আমি এই কথার মাধ্যমে আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, আজকে পৃথিবীতে মুসলমান নির্যাতিত, আজকে পৃথিবীতে মুসলমান দুঃখে জর্জরিত। সকলেই মুসলমানকে দুঃখ দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। আজকে হিসাব করে দেখেন মায়ের দিকে, সেখানকার মুসলমানদের কি অবস্থা। আরও যদি একটু বেশি খেয়াল করেন তাহলে দেখবেন ফিলিস্তিনের দিকে মুসলমানদের নির্যাতিত দিন এবং রাত্রি কিভাবে তারা কাটাইতেছে। না দিনের বেলা তারা খাবার পাইতেছে, না রাত্রির বেলা শীতের মৌসুমে তারা একটা বিছানায় মাথা রেখে আরামের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা তারা ঘুমাইতে পারতেছে। এরকম পরিবেশ ফিলিস্তিনের মুসলমানদের এখন নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু ফিলিস্তিনে তাই নয়, ভারতের ভিতরেও দেখেন আজকে মুসলমান কোরবানির ঈদে তারা গরু জবাই করলে বিনিময়ে তাদেরকে জবাই করা হয়। তার মানে মুসলমানদের নিরাপত্তা হারিয়ে গেছে। মুসলমান এখন মুরব্বিহীন অবস্থায় দুনিয়াতে বসবাস করতেছে। মুসলমানদের এই যে একটা নিরাপত্তাহীন, দুঃখই জর্জরিত, নিপীড়িত মুসলমান, এই অবস্থা আমাদের কেন হলো? তার মানে কি মুসলমান এখন গার্জিয়ান হারা? মুসলমানদের মাথার উপরে কি কোনো মুরব্বী নাই? মুসলমানদের মাথার উপরে কি তাদের কোনো গার্ডিয়ান নাই? হিসাব করলে দেখা যায় মুসলমানদের যিনি গার্ডিয়ান তিনি হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানদের গার্জিয়ান, তাদের গার্ডিয়ান, তাদের ওলি, তাদের মুরব্বী হলাম আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আর মুসলমান ছাড়া বিধর্মী, নাস্তিক, মুরতাদ, ইহুদি, কাফের যারা দুনিয়াতে বসবাস করে, এদের কোনো মুরব্বী নাই, এদের কোনো গার্জিয়ান নাই। কথাটা বলছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা কাফের বেঈমান তাদের কোনো মুরব্বী নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, যাদের ভিতরে ঈমান আছে, মুসলমান যারা, তাদের গার্ডিয়ান হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, কাফের বেঈমান, তাদের দুনিয়াতে কোনো মুরব্বী নাই, মৃত্যুর পরেও তাদের কোনো মুরব্বী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় শক্তিশালী গার্ডিয়ান, এত বড় শক্তিশালী মুরব্বী আমাদের থাকার পরেও মুসলমান আজকে এত নির্যাতিত কেন, এত নিপীড়িত কেন? আজকে মুসলমানকে কেন মানুষ দুঃখ দেয়, ধাক্কা দেয়? কেন আজকে মুসলমান নাস্তিক মুরতাদদের হাতে মার খায়? কারণ হলো একটা, সেই কারণটা আমি সামনে বলবো। আমি আপনাদেরকে বলতে চাই, যিনি আমাদের সৃষ্টিকর্তা মালিক, যিনি আমাদের গার্ডিয়ান, যিনি আমাদের মুরব্বী, তার শক্তি কি পৃথিবীর রাজা বাদশাহ যারা আছে তাদের চাইতে কম না বেশি? একটু জবান খুলে বলবেন, ভারতের সরকার কুখ্যাত খুনি মোদির চাইতে কম না বেশি? আমেরিকার চাইতে কম না বেশি? সবার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যত ক্ষমতার উৎস আছে, সকল ক্ষমতা তো আমি সৃষ্টি করি। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে তিনি কত বড় শক্তিশালী, তিনি পাওয়ারফুল, এটা বললে ভুল হবে, বরং তিনি হলেন পাওয়ার হাউস। সুবহানাল্লাহ জোরে বলেন। যেখান থেকে সকল শক্তির শুরু, যেখান থেকে সকল ক্ষমতার সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কেমন? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবের ক্ষমতা কত বড় তোমরা জানো? আমি যখন বলি হও তো হয়ে যায়, আর যখন বলি যে ধ্বংস হও তাহলে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে আসমানের উপরেও ক্ষমতা যেমন আল্লাহর, জমিনের উপরেও ক্ষমতা আছেন আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান যেরকম আমার ক্ষমতার অধীন, জমিনের ভিতরেও আমার ক্ষমতা আছে, এমনকি আরশে আজিমের উপরেও আমার ক্ষমতা চলে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলে। সাগরের পানির নিচে গভীর, সেখানে কি আছে? সেখানেও আল্লাহর হুকুম চলে, আল্লাহর ক্ষমতা চলে। সুতরাং আসমান সৃষ্টি করছেন আল্লাহ। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছেন, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আপনাকে আমাকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। তাহলে এখন বলেন তো দেখি, সেই আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে ক্ষমতা চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বানাইছি যেহেতু আমি, চালাইতেছি যেহেতু আমি, সেই ক্ষেত্রে দুনিয়াতে হুকুমও চলবে আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এত বড় শক্তিশালী আল্লাহ, এত বড় শক্তিশালী গার্ডিয়ান আমাদের, কিন্তু তারপরও আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে মুসলমান কয়েক গুটি হিন্দুদের হাতে মার খায় কেন? এর কারণ কি? এ কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আপনার আমার মালিক কত বড় ক্ষমতার অধিকারী জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিকের ক্ষমতা কত বেশি তোমরা জানো? আমি মালিকের ক্ষমতা হলো আমি ইচ্ছা করলে দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। সুবহানাল্লাহ বলেন। এই তো রমজান মাসে আমরা 7টায় তারাবি ইফতার করছিলাম, তার মানে 7টা বাজলে মাগরিবের আজান হইতো, আর এখন 7টায় এশার নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেই সময় দিন ছিল ওই সময় রাত বানাইছেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার এখন যেই সময় আমরা এশার নামাজ আদায় করতেছি, আবার রমজান মাসে গিয়া দেখবেন ওই সময় ইফতারের টাইম হয়। তার মানে এই যে আবার দিনকে রাত বানাইছেন, আবার রাতকে দিন বানাইবেন, এই ক্ষমতা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাই। 16 বছরের স্বৈরাচারী সরকার যিনি ছিলেন, উনি এক সময় ঘড়ির কাঁটাকে 1 ঘন্টা আগাইয়া দিছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই 1 ঘন্টা ঘড়ির কাঁটাকে আগায় দিতে গিয়া কোটি কোটি টাকা খরচ। এখন বলেন তো দেখি, কোটি টাকা খরচ করেও 1 ঘন্টা ঘড়ির কাঁটা সামনে আগাইয়া দিয়া রাখতে পারছে নাকি আবার ব্যাগে আসতে হয়েছে? কথা বলেন, ব্যাগে আসতে হয়েছে কিনা? আগাইতেও কোটি টাকা খরচ, পিছাইতেও কোটি টাকা খরচ। তার মানে জনগণের রক্তচোষা টাকা দিয়ে ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগাইতে গিয়াও পৃথিবীর যত বড় শক্তিশালী রাজত্ব হোক না কেন, যত বড় ক্ষমতাওয়ালা লোক হোক না কেন, আল্লাহর টাইমকে কখনো কেউ এদিক সেদিক করতে পারে না। আল্লাহ পাক বুঝাই দিলেন এটা শুধুই মাত্র আমার নিয়ন্ত্রণে। কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা আগায় দিছে তাই রাখতে পারে নাই। আর আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ বলে আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। এ ক্ষমতা আমি আল্লাহর হাতে। শুধু তাই নয়, ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ তাআলা বলেন আমার শক্তি কত বেশি জানো? আমি ইচ্ছা করলে মৃতকে জীবিত করি আর জীবিতকে আমি মারি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুর্দা একটা ডিম মুরগির পেট থেকে বের হয়, যেই ডিমের ভিতরে কোনো আত্মা নাই, যেই ডিম নড়াচড়া করতে পারে না, কিন্তু মৃত ডিম থেকে জীবিত বাচ্চা কে বের করেন? আল্লাহ। আবার আল্লাহ তাআলা নিজেই জান দিয়ে দেন, আবার তিনি আবার জানটাকে নিয়ে যান। তার মানে জীবিত মানুষও আবার মারা যায়। আবার কখনো কখনো আল্লাহ তাআলা মৃত মানুষকেও জীবিত করে দেখাইছেন। এ ক্ষমতা কার? আল্লাহর। এত বড় ক্ষমতার একজন মালিক, গার্ডিয়ান যিনি মুসলমানদের, তিনি থাকার পরেও কেন আজকে মুসলমানদের এত অধঃপতন? শুধু কি এতটুকুনি ক্ষমতা না, আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করলে ফকিরকে ধনী বানাইতে পারি, ধনীকে ফকির বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? দেখেন না আজকে পৃথিবীতে জরিপ করলে বাংলাদেশের যত বড় বড় টাকাওয়ালা আছে, এদের ভিতরে কিছু কিছু টাকাওয়ালা আছে এমন, যারা নিজের নামটাকে দস্তরখত দিতে গিয়া কলমটাকে এমনভাবে ধরে যেন মনে হয় কলমের উপরে আজরাইলের টর্চারিং চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নিজের নামটাও লিখতে পারে না। এমনও ব্যক্তি আছে যারা কোটি কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের অধীনে কাজ করতেছে কারা? যারা বুয়েট থেকে, লন্ডন থেকে, আমেরিকার থেকে সবচাইতে উচ্চ শিক্ষাধারী, সবচাইতে উচ্চ শিক্ষার সার্টিফিকেটধারী যারা, তারা আজকে তাদের অধীনে চাকরি করতে গিয়া এই মূর্খ একজন ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার কারণে তার অধীনে শিক্ষিত লোক চাকরি করতে গিয়া এই মূর্খ লোকটাকে স্যার কইতে কইতে ঠোঁটের অবস্থা জটিল। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আল্লাহ তাআলা বুঝান যে আমি যদি কাউকে ধনী বানাই, আমি যদি কাউকে ক্ষমতা দেই, তাহলে এই ক্ষমতা কেউ টিকে ঠেকাইতে পারে না। কেউ এখানে হস্তক্ষেপ করার হাত লাগানোর সাহস কেউ পায় না। আমি ইচ্ছা করলে ফকিরকে ধনী বানাইতে পারি। এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করে দেখান, দেখো যে নিজের নামটাও লিখতে পারে না, তাকে আমি টাকার মালিক বানাইয়া দিছি। অথচ তার কোনো বুদ্ধি নাই, কিন্তু বুদ্ধি না থাকার পরেও তার অধীনে অনেকগুলো বুদ্ধিজীবীরা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ আছে বুদ্ধির গ্যারেজ, খালি বুদ্ধি গিজ গিজ করতেছে, কিন্তু সকাল হলে চিন্তা করে বিকাল কেমনে যাবে, আর বিকালে চিন্তা করে সকাল কেমনে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই টেনশনে থাকতে হয় কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সকল ক্ষমতা আমি আল্লাহর হাতে, আমি এটাকে নিয়ন্ত্রণ করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরা রাজত্বের ক্ষমতা আমি আল্লাহর হাতে, সকল ক্ষমতা আমি আল্লাহর হাতে। আমি ইচ্ছা করলে তোমাকে রাষ্ট্রনায়ক বানাইতে পারি, আবার ইচ্ছা করলে তোমাকে দেশ থেকেও তাড়াইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলে সকালের ফকিরকে বিকালে ধনী বানাইতে পারি, আর ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ধনী বানাইতে পারি। না না, এতটুকুন সময়ও আমার লাগবে না। আমি ইচ্ছা করলে এক মুহূর্তের ভিতরে তোমাকে রাজত্ব হারা করে তোমাকে আমি রাস্তার ফকির বানায় দিতে পারি। এমনকি আল্লাহ তাআলা এটাও করতে পারেন যে দুপুরে খানা পাকাইছো, এটা খাওয়ার সুযোগও তোমাকে দেব না। এই ক্ষমতাও আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতাও আল্লাহর হাতে। সম্মানিত হাজিরিন, এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম সেটা হলো মুসলমানদের যিনি গার্ডিয়ান তার ক্ষমতা কম না বেশি? কিরকম বেশি? অনেক বেশি। সম্মানিত হাজিরিন, পাওয়ারের হাউজ যেখান থেকে পাওয়ারের শুরু হয়, সৃষ্টি হয়, এত বড় ক্ষমতার অধিকারী একজন মালিক মুসলমানদের থাকার পরেও আজকে মুসলমান নির্যাতিত কেন? মুসলমান নিপীড়িত কেন? মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে এত আক্রান্ত কেন? আজকে মুসলমানের রাত্রির ঘুম হারাম হয়েছে কেন? মুসলমান আজকে মসজিদের ভিতরে একটা সিজদা আল্লাহকে দিয়ে আল্লাহর সাথে গোপনে কথা বলার সুযোগ পায় না কেন? কেন আজকে মুসলমান রাষ্ট্রের ভিতরে মুসলমানদের এই অধপতন? কারণ হলো, একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। সমাজের ভিতরে দেখবেন অনেক জমিদার ব্যক্তি থাকে, টাকা পয়সাওয়ালা থাকে, কিন্তু তার 2-3টা ছেলে থাকে। এই 2-3টা ছেলের ভিতরে একটা ছেলে যদি বাবার অবাধ্য হয়, বাবার কথাকে যদি অ্যাভয়েড করে চলে, বাবার কথাকে যদি না মানে, তাহলে দেখবেন ওই বাবাটা তার ছেলেকে আস্তে আস্তে নিজের মন থেকে মুছে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে ছেলেকে ত্যায্যপুত্র করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এমন একজন বেয়াদব ছেলে যে বাবার কমিটমেন্ট মানে না, যে বাবার হুকুম মতে চলে না, যে নিজের বাবাকে সম্মান করে না, এরকম একজন সন্তানের বাবা যদি কোটি 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 টাকার মালিক হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, তার যদি বাংলাদেশে বাড়ি থাকার পরেও সেকেন্ড হোম, থার্ড হোম বিদেশের ভিতরে থাকে, এর পরেও বলেন তো দেখি ওই বাবার সম্পদ দিয়ে কি এই সন্তান কোনো গর্ব করতে পারে? কেন পারে না? কারণ সে বাবার কমিটমেন্ট মানে না, সে বাবার সুসন্তান নয়। এজন্য সে বাবার সম্পত্তি থাকার পরেও, বাবার ক্ষমতা থাকার পরেও সন্তান ক্ষমতা দেখাইতে পারে না। বরঞ্চ যদি কখনো এই সন্তানের উপরে হামলা হয়, মামলা হয়, এই খবর যদি বাবার কাছে আসে, বাবা তখন অভিমানী করে বলে ওর উপরে আরো কিছু হওয়ার দরকার ছিল, এটা তো শুধুমাত্র শুরু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে মুসলমানদের গার্ডিয়ান যিনি তিনি হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুসলমানদের গার্ডিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতার অধিকারী, যিনি দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, যিনি ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়, এত বড় ক্ষমতার অধিকারী একজন মালিক মুসলমানদের থাকার পরেও মুসলমানদের এত অধঃপতন কেন? কারণ হলো নিঃসন্দেহে মুসলমানদের সম্পর্ক তার মালিকের সাথে ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমার মালিকের সাথে সম্পর্ককে কাট আপ করে দিছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকত্বের হাত আমাদের কাছ থেকে সরাইয়া নিছেন। তুমি আমার গোলামি করবা না, আমার মালিকানা দিন তুমি থাকবা না, তো যাও তোমাকে ছেড়ে দিলাম, তোমার মালিক হবে ইহুদি, নাসারা, খ্রিস্টান আর ইসকনরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, প্রথমেই আমি একটা কথা বলেছি, হৃদয়ে ব্যথায় জর্জরিত, হৃদয়টা আজকে আক্রান্ত। কারণ হলো বাংলাদেশের যেই ভূখণ্ড আমরা বসবাস করতেছি, সেই বাংলাদেশের ভিতরে শতকরা 95% মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। এই এতক্ষণ যা আলোচনা করছি আওয়াজ দেন নাই, কিন্তু এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথে আওয়াজ দিতে হবে। যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনার ইমানের দুর্বলতা আছে।